আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম হাফিজুর রহমান আপনাদের মাঝে। সেটা হচ্ছে এর আগে একটা ভিডিওতে বলছিলাম কিভাবে আপনারা কোয়ালিটি থেকে কন্ট্রোলার হবেন। সেটা হচ্ছে কন্ট্রোলার থেকে আপনারা কন্ট্রোলার বেশি দিন করবেন না। সেটা আপনারা সবসময়ের জন্যে আপনার ম্যানেজার যে আছে, আপনার বস, তাকে আপনি ফলো করবেন সবসময়। আমার বস কি করে, আমার বস কার সাথে কি ব্যবহার করে, কি ব্যবহারে চলাফেরা করে, কথাবার্তার ধরন কেমন, তার চলাফেরার গতি কেমন, কার সাথে কি আচরণ করতেছে, এইগুলো বিষয়ে আপনি নজর দিবেন। আপনি ওইগুলো করার চেষ্টা করবেন। আপনার হয়তোবা কাজের শেষে আপনি আপনার বসের সাথে সময় দিলেন, হয় ফ্যাক্টরির ভিতরে সময় দিলেন, আবার অফ ডে বন্ধের দিন সেদিনও আপনি সময় দিলেন। কি হবে, তার সাথে চলাফেরা করতে 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 আপনি একটা আইডিয়া আসবে। সে আপনারে যদি তার মনের ভিতরে একবার ঢুকতে পারেন, সে আপনাকে ম্যানেজার বানানোর জন্য, যখন ম্যানেজার আপনার দরকার হবে অফিসে, তখন আপনার বিষয়ে কথাগুলো তার যে স্যারেরা আছে তাদের সাথে এই বিষয়ে আলোচনা করবে। তখন আপনার কি হবে, এই বিষয়ে যখন আলোচনা হবে, আপনার কথা যখন বারবার আসবে, আপনার বস যখন আপনার বারবার কথা বলবে, তখন স্যারেরা যারা আছে তারা অবশ্যই এই বিষয়টা আমলে নেবে। তখন আপনারা কি করবে, ডাকার পরে বলবে তুমি কি আসলে পারবা। তখন আপনার যখন ইন্টারভিউ নেবে, তখন আপনার যখন দায়িত্ব দিবে, তখন আপনি অবশ্যই পারবেন। কারণ স্যারেরা যদি আপনাকে সাপোর্ট দেয়, আপনি যে কোনো কাম আপনি করতে পারবেন। তাহলে কি হবে, আপনি প্রথম কোয়ালিটিতে ঢুকলেন, ঢোকার পরে আপনি কন্ট্রোলার হলেন, কন্ট্রোলারের পরে আপনি ম্যানেজার দায়িত্ব পাইলেন, ম্যানেজারের পরে আপনি যখন আপনি এজিএম হতে পারবেন বা জিএম হতে পারবেন, কোয়ালিটি, এরকম বিভিন্ন ধাপ আছে। আসলে আমি গার্মেন্টসের একটা ধাপ নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে কোয়ালিটি বিষয় নিয়ে। আরও বহু ধাপ আছে, আপনাদেরকে আস্তে আস্তে বলবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো এই জন্যে পুরো কথা আপনাদেরকে বলতে পারি না। তো আপনারা দেখতে থাকবেন, অবশ্যই ডিটেলস খুঁটিনাটি যা আছে সব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। আর আরও অন্য অন্য বিষয় জানার জন্য যদি আগ্রহী থাকেন গার্মেন্টস বিষয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, ওই বিষয়ে আমি ভিডিও বানাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।